ট্রেনের ভিতরে প্রবেশ করলাম। দেখেন ট্রেনটা একেবারে খালি, শুধু একটা ইন্ডিয়ান একটা বাই দেখা গেল। আর সবই খালি সিট। আর কত পরিষ্কার দেখছেন, একেবারে পুরো ট্রেন মনে হয় সব মিলে ৬-৭ জন লোক আছে। আর সম্পূর্ণ সিট খালি। এই দেখছেন সামনে পিছনে সবই হয়েছে খালি। আর এই গ্রামটা দেখেন, এই যে ট্রেন বাইরের দৃশ্যটা দেখেন, একেবারে গ্রাম, খুবই সুন্দর গ্রাম। এই গ্রাম দিয়া যাইতাছি, যে জায়গায় যামু সেই গ্রামের নাম হইছে কোন্তালিয়ানো। কোন্তালিয়ানো যাইতাছি। এই দেখেন যাওয়ার সাথে সাথে আসে ডাইনে বামে জায়গাগুলা, খুবই সুন্দর জায়গা, একটা গ্রামের পরিবেশ। এই সামনে পাহাড়গুলাও দেখা যাইতাছে, পাহাড়গুলো চতুর্দিকে পাহাড়। ইতালিতে আপনি দেখলাম যে পুরাটাই ইতালি, পাহাড় সব জায়গায়, পাহাড় অতিরিক্ত অনেক পাহাড়, অনেক সুন্দরী ইয়া। আর ট্রেনের ভিতরে দেখছেন কত সুন্দর পরিবেশ, কোনো ময়লা নাই, কোনো ইয়া নাই, কোনো মানুষজন নাই, একবারে খালি ট্রেনটা চলতেছে। আমার সামনে একটা ইন্ডিয়ান ভাই বসে রয়েছে। আর তো ট্রেনে কোনো যাত্রী তো আপনারা দেখতেই পারতেছেন না, তো সামনে দেখলাম ২-৩টা যাত্রী আছে। এখন আমরা আইসা পড়ছি। এখানে বেশি সময় লাগে নাই, ৫ মিনিট ৬ মিনিট লাগছে রীতি থেকে আমার এই শহরে আসতে। এখন নামমু, নামার পরে আপনাকে দেখাইতেছি এই শহরের যেখানে স্টেশন, এই শহরের এই যে ট্রেনের পরিবেশ। ওই যে ২-৪ জন লোক নামতাছে। আর এই যে এই ইন্ডিয়ান ভাই এই শহরেই থাকে, আমার সাথে স্টেশনে পরিচয় ছিল। ওনার কাছে জিজ্ঞাসা করলাম, তো উনি বলছে এই কোন্তালিয়ানো শহরেই থাকে। তো আসছে ইতালিতে বেশি দিন হয় নাই, এখানে আসছে মনে হয় ৩-৪ মাস হয়েছে বললো। আমি জিজ্ঞাসা করছিলাম। এই হইছে এই শহরের স্টেশন কোন্তালিয়ানো। আর এই গ্রামটা দেখেন আপনি, গ্রামটা ছোট্ট একটা গ্রাম। এখানে ৩৪,০০০ জনসংখ্যার শহর। ওই দেখেন আপনার দিকে দেখা যাইতেছে পাহাড়ের উপরে, দেখেন কত সুন্দর ঘর বাড়ি পাহাড়ের উপরে, ঘনবসতের মতো লাগতেছে পাহাড়ের উপরে। তো এই গ্রামটা খুবই ছোট্ট, মানুষজন সংখ্যা একেবারে নাইকেলই চলে। এই দেখেন আমি হাঁটতেছি রাস্তাটা, আপনি দেখছেন কোনো মানুষজন দেখা যাইতেছে না।